ঝটপট ঝটপট করে পড়েই নিয়ে। বৃহস্পতিবার সকালে নিরামিষ রান্না করলাম, কিন্তু সারা দিনের রুটিন একেবারে অন্যরকম ভাবে আজকে কেটে গেল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। তবে আজকে সকালটা একটু অন্য রকম ভাবে শুরু হয়েছে, কারণ আজকে সকালে উঠে রান্না বান্না এখনো কিছুই বসাইনি। বাবিকে দাঁতটা ব্রাশ করিয়ে ওর জন্য এখানে দুধ গুলে নিচ্ছি একটু। এত সকালে ওই প্যাকেটের দুধ তো নিয়ে আসা হয় না, বাবা একটু পরে যায় আনতে, তো তার আগে ওই যে পাউডার মিল্ক যেগুলো পাওয়া যায় সেগুলোই ওকে খাওয়াই, তো সেটা গুলে নিচ্ছি। তবে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। বাবির আজকে স্কুল আছে, ওকে রেডি করে স্কুলে দিয়ে আসবো আগে, তারপরে এসে বাকি রান্নাটা করব। আর স্কুলে যেতে যেতে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর ভাতের হাঁড়ির চাপাটা আজকে খুঁজে পাইনি, বাবি কোথায় রেখেছে, তো এটা দিয়েই কাজ চালাতে হলো। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, স্কুটি করে ওকে আগে পৌঁছে দিয়ে আসি। তবে হেলমেটটা ঘরের ভিতর থেকেই পরিয়ে নিয়ে যাই, কারণ টুপিটা যেহেতু পরাই না, ঠান্ডা খুব একটা নেই, কিন্তু সকালে একটু ঠান্ডা হাওয়া দেয় আর স্কুটিতে গেলে তো ঠান্ডাটা লাগেই। তো বাবিকে স্কুলে দিয়ে এসে ঢুকে পড়েছি রান্নাঘরে। ভাতটা তো বলেছিলাম আগেই করে রেখে গেছি, আর তারপরে এখানে দুধটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ বাবি ওই যে স্কুল থেকে আসার পরে একটু কর্নফ্লেক্স খায়। যদিও এখন আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, প্রায় 11:30 বেজে যায়। টিফিনে একটু আধটু বিস্কুট কেক এসব খায়, তবে বাড়িতে আসলে একটু ভরা পেট খাবার ওকে দিতে হয়। তো ওর জন্য কর্নফ্লেক্সটা ওদিকে ভিজিয়ে দেব। তবে এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, তো তাই একটু মুগ ডাল ভেজে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, মুগ ডাল করব আর আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তবে সবজিগুলো কাল রাতেই সব কেটে রেখেছি। আর আজকে সকালবেলা তোমাদের দাদাভাই যেহেতু বেরোয়নি, তাড়াতাড়ি একটু দেরিতে যাবে, তো তাই রান্নাটাও আর সকালে ঘুম থেকে উঠেই করিনি। ভাবলাম বাবিকে আগে স্কুলে দিয়ে এসে তারপরেই নেওয়া শুরু করব। প্রত্যেক দিনই তো সেই ভোরবেলা উঠে রান্না বসাই, আর খেতে খেতে তখন প্রায় 1:30-2 হয়ে যায়। তাই ঠান্ডা খাবার দাবারই তো রোজ খেতে হয়। তো আজ ভাবলাম যখন প্রয়োজন নেই, রান্নাটা না হয় একটু বেলাতেই করব। ডালটা তো বসিয়ে দিয়েছিলাম, এবার ফুলকপিটা রান্না করে নিচ্ছি। তার জন্য এখানে একটু ভাজা মশলা তৈরি করে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, একটা গোটা দারচিনি দিয়েছি, আর 2 কি 3টে এলাচ আর লবঙ্গ দিয়ে এখানে দেখো শুকনো কড়াইতে আগে ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। ভেজে তারপরে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর আজকে না, যেহেতু নিরামিষ রান্না, নিরামিষ দিনে কিন্তু এই রকম তরকারিগুলো খেতে বেশ ভালোই লাগে। যদিও এটা আগেও একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজ যখন করছি ভাবলাম আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তারপরে কড়াইতে এখানে তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর তার মধ্যে এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথমে। এরপরে আলুগুলো তুলে নিয়ে ফুলকপিগুলো ভাজতে দিয়ে দেব। ফুলকপিগুলোকেও কিন্তু আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তবে ফুলকপি ভাজার সময় কিন্তু আমি আর হলুদ দিইনি। তেলের মধ্যে যেহেতু হলুদটা মিশিয়ে নিয়েছিলাম, তাই আলু ফুলকপি সব কিছুর মধ্যেই কিন্তু দেখো হলুদের কালারটা বেশ ভালোভাবে চলে এসেছে। তো ফুলকপিগুলোকেও আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে ভেজে নিলাম। আর ঠান্ডা যেহেতু প্রায় যাওয়ার পথে, ফুলকপির সিজনও কিন্তু শেষ। যদিও এখন সারা বছরই সব রকম সবজি পাওয়া যায়, তবে আমার মনে হয় যে কোনো সিজনের সবজি কিন্তু সেই সিজনে খেলেই বেশি ভালো লাগে। সারা বছর পাওয়া গেলেও কিন্তু সবজিগুলো রান্না করে সেই টেস্ট কোনো সময় আনা যায় না। তো ফুলকপি সিজন তো প্রায় যাবার পথে, আর কিন্তু ফুলকপি খেয়ে খুব একটা ভালোও লাগবে না, বাজারে খুব একটা পাওয়াও যাবে না ভালো ফুলকপি। এবার তো সারা বছরই ওই পটল ঝিঙে এইসব খেয়েই কাটাতে হবে। তাই যতদিন ঠান্ডাটা একটু আছে, ভাবলাম ফুলকপিটা রান্না করে খেয়ে নিয়েই ভালো। আর ফুলকপিগুলো ভেজে তুলে কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু ফোড়ন দিয়ে 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম। সেটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা।
এতে আছে আদা, জিরে, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, কিন্তু সেটা আপাতত নেই আমার কাছে। তারপরে তার মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে রাখা এই যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। আমার আগের দিনের ভিডিওতে শ্যামলী বক্সি দিদিভাই কমেন্ট করেছো, রান্নাটা খুব ভালো লাগলো দিদিভাই, আর ঘরের কাজগুলো কি সুন্দর গুছিয়ে করে নিলে খুব সুন্দর লাগলো। দিদিভাই ভিডিওটা সব ভালোবাসা দিয়ে দেখে গেলাম। অনেক ধন্যবাদ ভিডিওটা যে তুমি এত সুন্দর করে দেখেছো আর এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। স্মাইলি দীপা 86 থেকে তুমি কমেন্ট করেছিলে, আমিও মাঝে মাঝে এরকমভাবে ডিমের ঝোল রান্না করি, খুবই ভালো লাগে, তোমার ঘরটা খুব সুন্দর গোছানো। অনেক ধন্যবাদ তোমাকেও। তো ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি। তো সকালের রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি হয়ে গেছে। আর আমি তো এখন দুপুরে ভাত খুব একটা খাই না, তো তাই ওটস দিয়ে একটু রুটি বানিয়ে নিই। ওটসটা না ভেজে গুঁড়ো করে রেখে দিই, আর তার সঙ্গে সামান্য একটু আটা মিশিয়ে রুটি করে নিই। তো ওটসের রুটি বলেই এই যে দেখো সাইডগুলো এইরকম ফেটে ফেটে গেছে, তবে চাইলে এটাকে কেটেও বাদ দিয়ে দেওয়া যায়, তবে আমি এইভাবেই রুটিটা করে নিই, খাবো তো আমি নিজেই, আর এত সুন্দর করার কোনো প্রয়োজন নেই। তবে ওটসের রুটি কিন্তু খেতে খুব ভালো হয় জানো তো, আর খুব উপকারীও খাওয়া। তো তাওয়াতেই আমি এইভাবে সেঁকে নিয়েই রুটিগুলো করি। মিনি লাইফ অফ মল্লিকা থেকে, মল্লিকা তুমি কমেন্ট করেছিলে তোমার রান্নাগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ মল্লিকা যে তোমার আমার রান্না ভালো লাগে। রান্না কিন্তু আমি খুব একটা বেশি কিছু পারি না, তবে যেটুকু জানি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের যে ভালো লাগে তাতেই আমি অনেক খুশি। তো এদিকে বাবিকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়েছি, আর তারপরে ওই যে বলেছিলাম নিচের একটা ঘরে রং হচ্ছে, তো রঙের কাজটা একটু দেখাশোনা করতে হচ্ছিল। আসলে আজকেই কাজটা শেষ দিন, তো কোথাও কিছু ভুলভ্রান্তি হচ্ছে কিনা সেটা একটু দেখে দিতে হচ্ছিল। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আর একজন কেউ ওদের কাছে দাঁড়িয়ে না থাকলে কাজটা কিন্তু ঠিকঠাকভাবে ওরা করেও না, তো তাই আমাকেই সারাটাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল কোথাও কিছু ভুল টুল হচ্ছে কি না সেটা ওদেরকে বলে দেওয়ার জন্য। কারণ সবাই তো মানুষ, ভুলভ্রান্তি মানুষ মাত্র হতেই পারে। আর সমস্যা হচ্ছে আমাদের এই ঘরটায় না আলোটা খুব একটা বেশি নেই, তার উপরে টিউবলাইটগুলো সব খুলে রাখা হয়েছে, তাই একটু রঙগুলো বোঝাও যাচ্ছিল না। যাই হোক, সেগুলো একটু দাঁড়িয়ে থেকে এখানে দেখাশোনা করতে হচ্ছিল। আর আজকে তো বৃহস্পতিবার, ঘরদোরগুলো সবই মুছেছি আজকে সময় করে, তবে পুজো দিতে হয়তো আজকে একটু দেরি হয়ে যাবে, কারণ এনারা যতক্ষণ এখানে কাজ করছে ততক্ষণ আমি উপরে গেলে হবে না। বাড়িতে যেহেতু আর কোনো পুরুষ মানুষ সেরকম নেই, বাবা আছে, তবে বাবা এই ব্যাপারগুলো খুব একটা বেশি বোঝে না। তো তোমাদের দাদাভাই আমাকেই ওর জন্য দায়িত্ব দিয়ে গেছে যে কোন কোন বিষয়ে দেখে নিতে হবে। তো সেগুলো যদি একটু ভুলভ্রান্তি হয় তো বাড়িতে আসার পরে আমাকেই বলবে যে তুমি কেন দেখে নাওনি। তো তাই এখানেই দাঁড়িয়ে আছি। তো তারপর ওনারা চলে যাওয়ার পর এই যে ছাদে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, কিন্তু পুজো করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। স্নান টান সেরে ছাদে এলাম, আগে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি, আর বৃহস্পতিবার করে এগুলো একটু পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর অন্যান্য দিনগুলো ওগুলো এমনিই একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো পুজো খুব একটা বেশি আজকে কিন্তু শেয়ার করলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর ভিডিও করতে গেলে আরও সময় লেগে যেত। তো যাই হোক, পুজো আমার প্রায় কমপ্লিট, ঘট পাতাও হয়ে গেছে, পুজোও করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা।